21 দিনের লকডাউনে আর কিছু না হোক আমরা সবাই খুব মিস করছি নিজেদের পুরনো সেই ডেলি রুটিনটাকে। রোজ রোজ কলেজ টিউশন করে বোর হয়ে যাওয়া মানুষগুলোই আর চাইছে আবার কলেজ যেতে। আসলে ফেসবুক চ্যালেঞ্জ, ডালগোনা কফি কিংবা শেফ হওয়ার চেষ্টা সবই যখন হয়ে গেছে, এখন যেন ঘুম ছাড়া আর কি করবো তা মাথায় আসছে না। যত লকডাউন ডেট এক্সটেন্ড হচ্ছে, মানুষ তত বোর হয়ে যাচ্ছে। প্রেমিক প্রেমিকারাও ক্লান্ত আছে, ভিডিও কল করে করে আর সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস বলতে বলতে। তবে শুরুর দিকে যে টানটা ছিল, সারাদিনে 8-9 বার ভিডিও কল, হোল ডে চ্যাট, আজকাল পুরোটাই ফেড হয়ে গেছে। সারাদিনে একবার ভিডিও কল তো দূরে থাক, কথাটাও ঠিকঠাক হচ্ছে না। কেউ চেষ্টা করছে আরো কাছে আসতে, আবার এই সুযোগে কেউ অনেকটাই দূরে চলে যাচ্ছে। পড়াশোনাটা তো পুরোপুরি তুলে দেওয়াই আছে। কেউ কেউ ইনসিকিউর আর পজিটিভনেস থেকে বিরতি নিচ্ছে, বলা যেতে পারে তারা প্রেম থেকে বিরতি নিচ্ছে। কেউ আবার বারবার লাস্ট সিন চেক করে ওল্ড কনভারসেশন গুলো আবার পড়ে নিচ্ছে। কেউ আবার বলছে আমারও তো প্রাইভেসি আছে নাকি। আসলে পুরোটা পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কে কি চাইছে। কেউ ব্রেকআপ প্যাচআপের মাঝে ক্যাচ আপ করার জন্য দিন গুনছে, আবার কেউ মেসেজ। বোঝা যাচ্ছে না মানুষ সত্যিই ব্যস্ত না শুধু অভিনয় চলছে চারিদিকে। তা এবার যদি পাবজি, সিওসি আর মুভি দেখা বা লুডো খেলা থেকে মুক্তি পাস, তবে 20-21 দিন আগের পুরনো চ্যাটগুলোই একবার পড় না। হয়তো নতুন করে আর প্রেমে পড়বি না, তবে পুরনো কথাগুলো হয়তো মনে পড়বে যে আমি কিন্তু সবার মতো নই, আমি সবাই ছেড়ে দেয়, আমি কিন্তু সত্যি তোর পাশে থাকি। আচ্ছা, এত স্বপ্ন দেখিয়েছিলিস কেন? অভিনয় করাটা কি খুব দরকার ছিল? এখন ভাবি গোপন রাখলেই ভালো হতো বোধহয়। তখন বলে ফেলেছিলাম, আসলে খানিক ইচ্ছা করে, কারণ তোর প্রেমের ছন্দ গেছিলাম ভুলে। শুধু নাম আর মুখগুলো বদলায়, জানি হয়তো অনুভূতিগুলো একই থেকে যায়। আমি বলবো প্রেমে পড়িস, ভালোবেসে দেখ, হয়তো আমি পারবো তোকে গুছিয়ে রাখতে। তোকে আমি ঠিক সন্দেহ করি না, তবে ভয় লাগে আবার যদি তোকেও হারিয়ে ফেলি। জানিসই তো, বহুবার ভেঙেছি আমি নিজেকে, শতকোটি চোখে জলও পড়েছে, তাও শুধরাইনি। জানিস, কোনো নোটিফিকেশন আসা মাত্রই সকলেই খোঁজে তার প্রিয় মানুষের নামটা, তো আর চোখে না পড়লে তো চ্যাট বক্সে চলে যাই তোর লাস্ট সিন আর চ্যাটগুলো আবার পড়তে। মিলাতে পারি না কিছুই, সবাই চেঞ্জ হয়ে যায় জানিস। কেউ আগের মতো থাকে না, কেউ কথা রাখে না, কিন্তু আমি আগে যেটা বলেছি সেটাই বলবো। যদি রেখে দিতে পারিস তবে থেকে যেতে পারি।